১৯৭৩ সালে মুক্তি পাওয়া রংবাজ এবং বর্তমান সময়ের উৎসব দুই সিনেমা নিয়েই চলছে আলোচনা। অনেকেই বলছে রংবাজ যেমন তার সময়ে নতুন ধারার সূচনা করেছিল, উৎসবও তেমনি পারিবারিক গল্পের সিনেমাকে ফিরিয়ে আনছে। কিন্তু ৫২ বছরের ব্যবধানে মুক্তি পাওয়া এই দুটো সিনেমাকেই তুলনা করা কি আদৌ সঠিক? রংবাজের অ্যাকশন আর উৎসবের পারিবারিক গল্পের মধ্যকার পার্থক্য কি শুধুই ব্যবধান, নাকি দুটো সিনেমায় আসলে নিজ নিজ প্রথা ভেঙেছে? দর্শকরা কিভাবে দেখছেন এই দুটো সিনেমাকে, সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। যুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের সিনেমায় স্থান পেত মূলত মুক্তিযুদ্ধ, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা। ওরা ১১ জন থেকে শুরু করে রক্তাক্ত বাংলার মতো সিনেমাগুলোতে সেই সময়ের ট্র্যাজেডি উঠে এসেছে। কিন্তু সেই ধারার বাইরে এসে ১৯৭৩ সালের কোরবানির ঈদে মুক্তি পায় সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি সিনেমা, জহিরুল হকের রংবাজ। এটি ছিল দেশের প্রথম অ্যাকশন সিনেমা। রংবাজ সিনেমার স্টাইলিশ লুক, দুর্দান্ত গান, সাহসী নাচ, অ্যাকশন এবং রাজ্জাক কবরীর রসায়ন দর্শকদের চমকে দেয়। বস্তির তরুণ রাজা রাজ্জাক পকেটমার ও মাস্তান হলেও তার চরিত্রটি ছিল ব্যতিক্রমী। এটি ছিল প্রথম সিনেমা যেখানে নায়ককে সাদা কালো নয় বরং ধূসর একটি চরিত্রে উপস্থাপন করা হয়। ছবিটি ভারতের জঞ্জির সিনেমার ৪ মাস আগে মুক্তি পেয়েছিল, যা বলিউডে অ্যাংরি ইয়াংম্যান ধারা শুরু করেছিল। রংবাজ শুধু ব্যাপক সাফল্যই পায়নি, বরং এর অনুপ্রেরণায় নির্মিত হয়েছিল আরও অনেক অ্যাকশন সিনেমা। অনেকের মতে ৫২ বছর পর আসা আরেক প্রথাবিরোধী সিনেমা উৎসবের দিকে এবার নজর দেওয়া যাক। গত কয়েক বছরে ঈদের সিনেমা মানেই ছিল অ্যাকশন, ক্রাইম ও থ্রিলার নির্ভর গল্প। তুফান, সুড়ঙ্গ, বরবাদ কিংবা ইনসাফ এর মতো সিনেমার ভিড়ে উৎসব যেন এক ভিন্ন স্বাদের গল্প। পরিচালক তানিম নূরের উৎসব একটি নিখাদ পারিবারিক ড্রামা, যার ট্যাগলাইনই ছিল পরিবার ছাড়া দেখা নিষেধ, এটি যেন আমাদের পাশের বাড়ির গল্প। জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী ও জয়া হাসানের মতো তারকাদের দুর্দান্ত অভিনয় ৯০-এর দশকের আবহের সঙ্গে দর্শকদের একাত্ম করে তোলে। ছবিটি প্রমাণ করে দক্ষিণী প্রভাব ছাড়াও দেশি গল্প দর্শকদের হলে টানতে পারে। ১৯৭৩ সালের রংবাজ এবং ২০২৫ সালের উৎসব দুটিই তাদের নিজ নিজ সময়ে প্রথা ভেঙে নতুন ধারার সূচনা করেছে। রংবাজকে একসময় অনেকে সর্বনাশের ধারার সূচনা বলে সমালোচনা করলেও সেই সমালোচনা ভুল প্রমাণ হয়েছে। এখন প্রশ্ন হলো, নাটক বলে সমালোচিত উৎসব কি পারবে ভবিষ্যতের পারিবারিক গল্পের সিনেমার জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে? তা জানতে আমাদের হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।